এখন সকাল 8টা বাজে আর এখনই এত বাইরে রোদ, কি প্রচুর রোদ বেরিয়েছে আজকে। আর আমি ফুল তুলতে এলাম, এই এখন দেখলাম ফুল হয়েছে অনেকগুলো গাছে, এখানে হয়েছে, ওই বাইরের দিকেও হয়েছে। তো আমি এগুলো তুলে নিই আর গোপীনাথের চরণে দিয়ে দেবো। তো এই ফুলগুলো বেশ ভালো লাগে দেখতে। আর রোদটা প্রচুর বেরিয়েছে আজকে, কদিন মেঘলা ছিল। বাইরে হয়েছে, বাইরে হাত গলিয়ে তুলতে হবে, অনেকগুলো আছে ওই যে ওইদিকে। আর তুলসী পাতা, এই গেঁদা ফুলটাও হয়েছে অনেকগুলো, এইগুলোও তুলে নেব। যে এতগুলো ফুল হয়েছে, কত সুন্দর কালারটা আর ফ্রেশ একদম ফুলগুলো। আমাদের আরতি হয়ে গেছে সকালের, অনেক নাই। এখন হচ্ছে যে আমি বলি ফুলগুলো তুলে নিই, আর অনেক হয়ে গেছে, গোপীনাথের চরণে দিয়ে দিতে হবে। গেঁদাগুলো মনে হবে একদম বাজারের কেনা, মানে বাজারের মনে হয়, গাছে যে এত সুন্দর হয়েছে আমাদের। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে যে সকাল সকাল চলে এলাম, সকাল বলতে সকালে তোমাদেরকে দেখালাম ফুল তুলেছিলাম, আরতি হয়ে গেছে তার আগে, অনেক আগে। তো আরতি দর্শন করানো হয়নি, আজকে ফুল তুলেছি। তারপরে ফুল তুলে এই যে গোপীনাথের চরণে দেওয়া হয়ে গেছে। তারপরে যে সবাই প্রসাদ পেয়ে এখন হচ্ছে মালা জাপ করছে। আর আমিও এই যে এখানটায় রোদ বেরিয়েছে একটু, আর রোদের কাছে বসে বসে একটু মালা জাপ করবো, তারপরে গোপীনাথের ভোগ রান্না করব। আর তো এখন আবার একটু ঠান্ডা পড়েছে, কালকে তো প্রচুর হাওয়া দিয়েছিল, কান টান ব্যথা হয়ে গেছে। আর আমার হাওয়া দিলেই যেমন এইসব ব্যথা হয়ে যায়, ঠান্ডা হাওয়া দিয়েছিল, আর কখনো গরম কখনো ঠান্ডা। সেই জন্য এই যে একটু রোদে বসে বসে মালা জাপ করবো, তারপরে ভোগ রান্না করবো গোপীনাথের। মালা জপ করলে সবসময় এই আঙুলটা লাগানো চলবে না, এইভাবে আঙুলটা এইভাবে রাখতে হবে, এই যে। আর এর মধ্যে 16 মালা করে জপ করতে হবে। তো আমার মালা জপ হয়ে গেছে, এখন তোমাদেরকে গোপীনাথের একটু সিংহার দর্শন করে দিই। আজকে গোপীনাথকে কি ড্রেস পরানো হয়েছে, কি কালারের, আর কিরকম গোপীনাথের সিংহার হয়েছে। তো আগে গোপীনাথের দর্শন করে দিই, তারপর হচ্ছে যে ভোগ রান্না করতে যাব। তো এই যে আমাদের গোপীনাথের আজকে সিংহার দর্শন করে নিন। আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে অনেকদিন পর। এই ড্রেসটাও খুব সুন্দর মানায়। তো গোপীনাথের একটু সিংহার দর্শন করে দিচ্ছি, আর গোপীনাথকে আজকে খুব সুন্দর লাগছে। এখন যাব রান্নাঘরে ভোগ রান্না করতে। তো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমাদের একটা বাথরুম ভাঙা হচ্ছে। কেন কি আচানক নতুন বাথরুম, একদম নতুন, আর সেই বাথরুমটা ভাঙা হচ্ছে। কালকে ভেঙে দিয়ে গেছে, আর আজকে এখনো আসবে মিস্ত্রি। তো কিছুটা ভেঙেছে, আর কেন ভাঙা হচ্ছে সব কিছু পরে বলবো। আচানকই নতুন বাথরুম, একদম নতুন বাথরুম, বেশি দিনও হয়নি, তো সেই বাথরুমটা ভাঙতে হচ্ছে। তো এই যে বাইরের যে এই যে হলের মানে সামনে এই বাথরুমটা হচ্ছে যে ভাঙতে হচ্ছে। আর এই যে নতুন বলতে এই যে ধুলাটা উড়েছে ভাঙতে, নালে একদম আমাদের নতুন বাথরুম ছিল, আর নতুনই আছে এখনো। আর এই যে ভাঙতে এরকম হয়েছে। আর মিস্ত্রির যে জামা কাপড় তোলা আছে, এক্ষুনি আসবে সে। আজকে আমাদের ভোগ রান্না হবে এই যে ছোট ছোট ওলকপি, একদিন এনেছিলাম আর রান্নাই হয়নি। এই যে ওলকপির সবজি হবে। আর আমাদের এখানে এখন সিম পাওয়া যায়নি ভালো, সেই দেশি সিমগুলো যে উঠেছিল সেগুলো একদম ভালো পাওয়া যায়নি।
তবু আমি আমাদের প্রভু সিম খুব পছন্দ করে। এই যে সিম এনেছে কিরকম পাকা পাকা, হ্যাঁ মোছা আজকে থুড়ি হবে শনিবার। মল্লিকা বলছে মোছা কথা, মোছা এনেছিলাম পড়েই আছে, মোছা রান্না হয়নি, মোছাটা বাছা হয়েই রয়ে গেছে। আর কি করব, আজকে শনিবার। শনিবার কিন্তু সেই ছোটবেলা থেকে শুনে এসেছি শনি মঙ্গলবারে মোছা রান্না করতে নেই, মোছা কিনতে নেই, এরকম বলে। এইটাই মেনে চলছি, আর কি করব। কি জানি মন্দিরে হয় নাকি, আমি ওইটা ভালোভাবে জানিনি মন্দিরে কি হয় না। ভগবানের তো সব দিনই চলে, এটা বলে, মন্দিরে মনে হয় হয়। তো দেখি কি ভোগ রান্না হয়। আর আমি কালকে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছি, রেসিপি বলতে মিষ্টি, গাজরের মিষ্টি। তো তোমরা যারা যারা আমার এখনো সেই মিষ্টি রেসিপিটা দেখোনি, তো তোমরা অবশ্যই মানে আমি আগে এই আজকের ভিডিও আগের দিনের ভিডিওটা দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আর মিষ্টিগুলো দারুণ হয়েছে, দারুণ একদম নরম মিষ্টি, বলতে গাজরের মালপোয়া। তো তোমরা মিষ্টিও বলতে পারো, মালপোয়াও বলতে পারো। তো নতুন ধরনের মিষ্টি বানিয়েছি, তোমরা দেখে নিতে পারো যারা যারা এখনো দেখোনি। আমাদের বাথরুমে আবার কাজ হয়ে গেছে, ভাঙাভাঙি হয়ে গেছে। আর আমি এদিকে রান্না করছি, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো, কিছু শেয়ার করবো। প্রচুর আওয়াজ, ওই যে ওইদিকে ভাঙাভাঙি হচ্ছে। এই যে আমাদের সবজি হচ্ছে সিম, ওলকপি, ফুলকপি আর আলু দিয়ে, একটু বড়ি দিয়ে হবে ঝাল, সরষে পোস্ত দিয়ে। আর হচ্ছে এদিকে সিম আলু ভাজা, এর মধ্যে মেথি শাকটা দেওয়া হবে, মানে মেথি শাকই বলতে গেলে, মেথি শাক ভাজা সিম দিয়ে আলু দিয়ে। আর এইদিকে উচ্ছে আলু সেদ্ধ হচ্ছে। আমাদের এখানে রান্না হয়েই গেছে। আবার মল্লিকা কি করছে, সবার লাস্টে হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে রসা বানাচ্ছে। সবাই তো ওলকপিটা পছন্দ করে নি, সেই জন্য। আর আমি উচ্ছে মাখিয়ে নিচ্ছি আর এইগুলো করে নিচ্ছি। মল্লিকা যে এটা বানাচ্ছে সয়াবিনের সবজি। মেথি শাকও ভাজা হয়ে গেছে। বাথরুম ভাঙার কারণ হচ্ছে এই যে এইটার জন্য, এইটা বসানো হবে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজকে দুপুরে গোপীনাথ ভোগ নিবেদন করা গেছে, ভোগ দর্শন করে নিই। অন্য আলু উচ্ছে মাখা, রুটি, মেথি শাক ভাজা, আর ওলকপি সিম দিয়ে, আর সব ফুলকপি দিয়ে বড়ি দিয়ে ঝাল, আর সয়াবিন দিয়ে আলু দিয়ে রসা, আর জল আছে। যে গোপীনাথ দর্শন করুন। কাজ হচ্ছে বলে আওয়াজ আসছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমাদের আজকে ঘরের অবস্থা যা হয়ে আছে কি বলবো। এই যে পর্দা বন্ধ করে রান্নাঘরে ভোগ রান্না করেছি, আর প্রচুর ধুলো উঠছে, সেই জন্য পর্দা বন্ধ করে ভোগ রান্না হয়ে গেছে, ভোগ নিবেদন করা হয়েছে। প্রসাদ পেয়ে অফিসে চলে গেছে, এখন আমরা প্রসাদ পাবো। আর তোমাদেরকে দেখাচ্ছি ঘরের অবস্থাটা কি হয়ে আছে। আর আমার আজকে চুলগুলো কিরকম হয়ে আছে, যেমন উড়ে উড়ে আছে। এই যে সব কি হয়ে আছে অবস্থা, ধুলো, প্রচুর ধুলো হয়ে গেছে। কাজ হচ্ছে এখন। আজকে কোথায় প্রসাদ পেতে বসেছি, এইখানে। তো হলে তো কাজ হচ্ছে, হলে বলতে বাথরুমে কাজ হচ্ছে, হলে বসাই যাবে না, ধুলো উঠছে। তো বেডরুমে বসে আজকে প্রসাদ পাচ্ছি। প্রভুও এখানে প্রসাদ পেয়েছে, আর কেউ প্রসাদ পায়নি এখনো। প্রভুর পায়ে গেছে, আমাকে খিদে পেয়ে গেছে আগে, ওরা বলছে পরে পাবে। তো আমি বসে পড়লাম এখন প্রসাদ পেতে। তো বন্ধুরা সবাই চলে এসো। আজকে শনিবারে কি কি ভোগ রান্না হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি, আর কি ভোগ দর্শনও করে দিয়েছি। সবাই চলে এসো। মেথি শাক অল্পই আছে, মেথি শাক আমাদের প্রভুকে দিয়ে দিচ্ছি টিফিনে। উচ্ছে আলু মাখা আমি এক বাটি নিয়েছি, সিম ওলকপি। আর এই যে আমি ভোগে যে তুলসী পাতা দিই, এগুলো হচ্ছে যে অনেকে আমাকে আগে জিজ্ঞাসা করেছিল এগুলো কি অন্যের সঙ্গে, মানে প্রসাদ যখন পাই পেয়ে নি, তো আমরা এই যে প্রসাদের সঙ্গেই পেয়ে নি। এগুলো না দিলে ভোগ নিবেদন করা যায়নি।
এই তুলসী পাতা মেন, সবার মধ্যে একটা একটা করে দিতে হয়। যে মিষ্টি বানিয়েছিলাম গাজরের মিষ্টি, আর একটা নিয়ে নিচ্ছি, ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো তো এগুলো গরম গরম আরো খেতে ভালো ছিল, এখনো ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগছে, কিন্তু এই যে মিষ্টিগুলো গরম গরম আরো ভালো, তখন বেশি ভালো লাগছে। মল্লিকা বলছে ওকে গরম গরম ভালো লাগে, তোমাকে গরম ভালো লাগে। ওরা এখন এই যে দুজনে প্রসাদ পাচ্ছিল, একদম নরম টুকটুক হচ্ছে। আমি বলছি মল্লিকা উল্টা বলবে, আমাকে রাগানো চলবে। আমি বলছি নরম, বলছে শক্ত হয়ে গেছে। বিকেল হয়ে গেছে আর পাঠ করতে বসলাম, ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর এইখানে বসেছি, ওইদিকে তো বসাই যায়নি, এত ঘর ধুলো হয়ে আছে। ধুলো হয়েছে বলতে এখনো কাজ শেষ হয়নি, এখনো হচ্ছে কাজটা কটা পর্যন্ত হবে কি জানি। তো কাজটা যতক্ষণ না শেষ হয় ওখানে ধুলোগুলো পরিষ্কার করা যাবে নি। একবার পরিষ্কার করা হয়ে গেছে, আবার সব কাজগুলো শেষ হয়ে গেলে তো ঝাড়ু দিয়ে পোছা মানে ঘর মুছতে হবে, পোছাপুছি করতে হবে। তো আমি এখানে পাঠ করতে বসে পড়লাম। আর এখানে আর কি বাজনা বাজছে, আওয়াজ, এত বাইরের আওয়াজ কি বলবো। পাঠ করি, কীর্তন করি, কি করবো ঘরে বসে বসে। মার্কেট যেতে বলছে, মল্লিকা বলছে মা একটু বাজার করে আনো। আমি যেতে ইচ্ছে করেনি, কি কি কিছু কিছু দরকার আছে, আমাকে যেতে বললো। বলছে মা বাজার করে আনো অল্প করে। আমি বলি দেখি, এখন পাঠ করি, কীর্তন করি, তারপরে দেখা যাবে। হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এদাসে করুণা করি। হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এদাসে করুণা করি। দিয়া পদ ছায়া শুধু আমারে, তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া শুধু আমারে, তোমার চরণ ধরি। ছায় বেগদমি ছায় দোষ সধি, ছায় গুণ দেহ দাসী। ছায় বেগদমি ছায় দোষ সধি, ছায় গুণ দেহ দাসী। অবশেষে এই কাজটা শেষ হলো। তো কাজ শেষ হওয়ার পর এই যে একটু পরেই সন্ধ্যা আরতির টাইম হয়ে যাবে। তো এই সময় হচ্ছে যে একটু পুছাপুছি হবে। তো পুছাপুছি হবে, কাজ কিরকম হয়েছে দেখছি কিরকম কতটা এগিয়েছে কাজ। তো বাথরুম তো ভাঙা হলো, এই যে এখন মুছা হচ্ছে, সন্ধ্যা আরতি হবে। আর দেখি কি করে গেছে বাথরুমের অবস্থা। লাইট জ্বাললাম, এই যে সব নল টল ফিটিং করেছে মনে হয়, ফিটিং করেনি এখনো। ভেতরে যেগুলো ফিটিং করার দরকার সেগুলো ফিটিং করেছে। জল কেন এখানে, এখানে জল জমে গেছে। খুলেছিল, আচ্ছা, কি নোংরা হয়ে গেছে বাথরুম। তো এখনো কদিন লাগবে তার ঠিক নেই, কাজ এরকম অবস্থা। এটাই করতে সারাদিন লেগে গেল। বাজারে এলাম, বাজারে এসে দেখি এই যে আজকে গণেশ পুজো আছে, এইটাই মেন গণেশ পুজো। আর এখানে এই যে গণেশ মন্দির আছে, আর এখানে এই যে গণেশ পুজো হচ্ছে, প্রচুর লাইন ভক্তগণ। আর তোমাদেরকে ভালো করে দেখাই এই মন্দিরটা, এই বাজারেই গণেশ মন্দির। এই যে কত সুন্দর সাজিয়েছে গণেশ মন্দির।
श्री गणेश मंदिर आज के ही मेन पूजो लो बोल रहे हो। अंदर तक आवाज आ रही है, काफी दिख रहा ही नहीं है। अंदर बहुत भीड़ है, भीतर भीड़ आज भजन मंडल है, वो बोल रही है ना भाई, वो ऐसे सब मंडल है। गणपति बप्पा का तो मूर्ति दिख रही है, ये थोड़ा सा दिख रहा, थोड़ा सा दिख गया, ये देखो दिख गया। बहुत भीड़ है, उधर से लाइन नहीं दिख रहा बराबर, थोड़ा सा बीच में कोई ना कोई आ जाते हैं। ये देखो कितना मस्त लग रहा है सजाया। तो ये सब भीड़ गणू बाबा के देखाई जाए আর লাইন দিয়েছে ওইদিকে লাইন প্রচুর ঘেরে দিয়েছে। আর এইদিকে ওই যে মার্কেট, সবজি মার্কেট, সন্ধ্যা হয়ে গেছে। आगे दिख गया, मस्त लग रहा है। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, আর বাজারে গিয়ে দেখলাম আজকে গণেশ পুজো, আর আমি জানিনি গণেশ পুজো আজকে। তো আমি ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডারে দেখেছিলাম যে শনিবার রবিবারে গণেশ পুজো, আর রবিবারে গণেশ পুজো, সোমবারে সরস্বতী পুজো। তো এইটাই জানি বাংলা ক্যালেন্ডারে যেটা লেখা আছে। আর তো এই গণেশ পুজোটাই মেন, সব থেকে মেন, মানে এই সময় যে গণেশ পুজোটা হয় এইটাই মেন। আর তো বাজারে গিয়ে আমি দেখলাম যে এত ভিড়, আর হচ্ছে মন্দিরে কি সুন্দর করে সাজিয়েছে। তো সেই জন্য থামতে পারলাম নি, যে আমি বলি তোমাদেরকেও একটু দর্শন করাই আর মন্দিরটা। আর ভিড় বলে ভালো করে ভিডিও নিতে পারিনি, তবু দেখিয়েছি, অল্প গণেশ ঠাকুরের মুখটা দেখা যাচ্ছে। তো এইখানে এরকমই গণেশ পুজো হয় প্রচুর। আর লাইনটা দেখায়নি, লাইন দিয়ে মানে পুজো দিচ্ছে সব। সন্ধ্যাবেলায় এখন পুজো, সন্ধ্যা হয়ে গেছে, আমি বাজারে গিয়েছিলাম। আর বাজার করতে গিয়ে বেশি কিছু বাজার করিনি, মল্লিকা বকবে আমাকে, বলে সে শুধু বলেছে মা বেশি কিছু বাজার আনতে হবে নি, শুধু বাজার করতে যা টমেটোটা থাকেনি, টমেটো নিয়েছি 1 কিলো। আর আমাদের মশলা তো সব সবজিতে টমেটো দেওয়া হবেই হবে, নিরামিষ রান্না টমেটো না দিলে আমার মনে হয় যে রান্নাই হয়নি। আর এখানে সবজির তো সেরকম স্বাদ নেই দেশের মতন, তো টমেটো, একটু আদা, কাঁচা লঙ্কা, গুঁড়ো মশলা এইসব দিলেই টেস্টটা ভালো হয় নিরামিষ রান্নাতে। আর পেঁপে নিয়ে ছিল, আর কাঁচা পেঁপেটা হচ্ছে আমাদের প্রভুকে দেওয়া হয় সেদ্ধ করে, তাকে সকালে দেওয়া হয়। তো সেই জন্য বিশেষ করে ওইগুলো আনা। আর এনেছি মূলো শাক, এইটাও আমার খুব পছন্দ, খুব। মূলো শাকটা 11টি নিয়েছি। আর ওলকপি নিয়েছি 3টে। ওলকপি আজকেই রান্না হয়েছে। আর মল্লিকা দেখে হাসছে, বলছে ওলকপি আবার এনেছ? আমি বলি আমাকে ভাজা বেশ ভালো লাগে। ওলকপির তো আজকে শুধু ঝাল হয়েছিল, ভাজা বেশ ভালো লাগে। আর কি নিয়েছি, এই যে এই কলাইটা আমি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব রান্নার রেসিপি। আর এই কলাইটাকে এখানে বলে লোবিয়া। তো তোমরা যদি জেনে থাকো এই কলাইটার নাম কি, তোমরা কমেন্ট করে জানাবে, আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই কলাইটা রান্না করলে আমার মেয়ে ছেলে এতটাই পছন্দ করে, ওদিকে আর কিছু দিতে হবে না। এইটা রান্না করলে আজকে যা দেখেছে আমার মেয়ে, সে বাইরে গেছে, সে দেখলে তো বলবে অনেকদিন পর রান্না করবো এটা। আর আমার ছেলে দেখে বলছে ও এই কলাইটা রান্না করবে। দিয়েছে একটু কালো সেই মুখের দিকে, আর হচ্ছে যে ভালো করে পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এইটা রান্না করব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কালকে রবিবারও আছে, আরামসে রান্না করব। খুব তাড়াতাড়িও নেই, হুড়াহুড়িও নেই, কিন্তু আবার কাজ যদি হয় তো আওয়াজ হবে। দেখি আর একটু পরেই আমি মল্লিকা রান্না করছে, আর একটু পরেই আমি ভোগ নিবেদন করব। তো এখন সন্ধ্যা আরতিও হয়ে গেছে। আর আজকে যাই হোক করে ভিডিওগুলো করেছি, কাজ হচ্ছিল তো, আর প্রচুর আওয়াজ হচ্ছিল।
তো যতটুকুন পেরেছি ভিডিও করেছি। আর তোমাদেরকে আজকে গণেশ ঠাকুরের দর্শন করিয়েছি, আজকে গণেশ পুজো। আর তো তোমরা কমেন্ট করে জানাবেন গণেশ পুজোটা কবে আসলে। আজকে তো এখানে হচ্ছে শনিবারে, আর বাংলা ক্যালেন্ডারে দেখলাম রবিবারে। একটু পরেই হচ্ছে আমি ভগবানের ভোগ নিবেদন করব। মল্লিকা রান্না করছে, আর রান্না হয়ে গেলেই ভোগটা নিবেদন করব। আর আজকে তোমাদেরকে বলে দিই, তোমাদেরকে সকালে বলেছিলাম যে আমাদের বাথরুম, নতুন বাথরুম কেন ভাঙা হচ্ছে আচানক। তো আমাদের প্রভুর হচ্ছে যে পায়ে একটু আঁঠুর প্রবলেম হচ্ছে। তো ডাক্তার বলল একদম মানে ওই দেশি টয়লেট একদম বসা চলবে নি, তো ইংলিশ টয়লেট ব্যবহার করতে হবে। তো আছে ইংলিশ টয়লেট, তো তবু সে আমাদের এই বাথরুমটাই তার দরকার, তার এই বাথরুমটাই খুব পছন্দ। তো সেই জন্য আমরা বলি এই বাথরুমে থাক। দেশি দেশি যেরকম দেশে যেরকম মানে এখন প্রায় বলতে গেলে সবাইদেরই এখন ইংলিশ টয়লেট। আর কেন কি এখনের বয়সের সাথে সাথে ওইগুলোই দরকার হবে। তো যখন সবার আগে যখন এই বাথরুমটা কিছুদিন আগেই বলতে গেলে বানানো হয়েছিল, তো তখন বললে ভালো হতো। এখন আবার এই যে ডাক্তার দেখাতেই ডাক্তার বলছে একদম ব্যবহার করা চলবে নি দেশি টয়লেট। তো সেই জন্য ইংলিশ টয়লেট বানাচ্ছে। তো সেইটাই কোমরটা বসাবে। ওই জন্য একবারে মানে পুরোটা ভাঙেনি, একটু মানে যেখানটায় দরকার হবে বানানোর সেইটাই হচ্ছে ভেঙে তারপরে ওইটা বসিয়ে দিবে কোমরটা। তোমাদেরকে বললাম নি যে আচানক এইটা সত্যি, কিন্তু আচানকই করতে হচ্ছে এইটা। চিন্তাই করিনি আমরা যে এরকম হবে, এরকম বাথরুম বানানো পরে দরকার হবে, এটা ভাবিও নি। আছে দুটো কোমরওয়ালা, তো সেইগুলোতে যাবেনি আমাদের প্রভু, সে এইখানেই যাবে, এই বাইরের বাথরুমটাই ইউজ করবে। সেই জন্য আবার এইটা মানে হচ্ছে। তো আর দুদিন লাগবে, বেশি দিন ওইগুলো বানাতে টাইম লাগবে নি। ভাঙা হয়ে গেছে, আজকে বসাতে এসেছিল, কালকে বসিয়ে দিবে। তারপরে ওই সাইডগুলো যেগুলো খুলেছে ওইগুলো লাগিয়ে দিবে। তো সেই জন্য তোমাদেরকে বললাম। তো বন্ধুরা আজকে তো আর বেশি বড় করবো না ভিডিওটা, যাই হোক করে ভিডিও করেছি সকাল থেকে। আর এরকম আবার কালকে রবিবার আছে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।